ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের গ্যাসের চুলায় সুজির নিরামিষ নাটেলা কেক তৈরি করে দেখাবো। এজন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ সুজি, 1 কাপ চিনি ও 1 কাপ দুধ দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে 20 মিনিট ঢেকে রাখতে হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে এতে 1/4 কাপ নাটেলা দিয়ে আবারও কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এতে 1/2 কাপ তেলও মিক্স করে নেব। এবার এর ওপর একটি চালনি নিয়ে এতে 1/2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার ও 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে চেলে কাঁটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে ময়দা দিব এবং কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নেব। আর অবশ্যই পুরো কাজটি ধৈর্য সহকারে করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার দলা পেকে না যায়। আমি এই কেকটি ডিম ছাড়া তৈরি করছি। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারবেন। আপনারা চাইলে এতে 2-3 চামচ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন। আমি এখানে শুধুই গরুর দুধ ব্যবহার করেছি। এই পর্যায়ে আমার কেক তৈরির ব্যাটার পুরোপুরি তৈরি। এবার একটি কেকের বক্সে তেল ব্রাশ করে নিতে হবে। পাশাপাশি লেখালেখির সাদা কাগজ নিয়ে এটার মধ্যেও তেল ব্রাশ করে কেকের বক্সে সাদা কাগজটাকে লাগিয়ে নিতে হবে। এবার তেল ব্রাশ করা কেকের বক্সে ব্যাটারটা ঢেলে দিয়ে বক্সটাকে একটু ঝাঁকড়িয়ে নেব। এখন একটি হাঁড়িতে 1 কেজি বালু দিয়ে 10-15 মিনিট হাই হিটে গরম করে এর মধ্যে কেকের বক্স বসিয়ে লো আঁচে ঢেকে রেখে 1 ঘন্টা বেক করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেক হওয়ার জন্য। এবার লো আঁচে বেক করব। 1 ঘন্টা বেক করে নেওয়ার পর আমার কেকটা পুরোপুরি ফুলে উঠেছে। টুথপিকটা পুরোপুরি পরিষ্কার এসেছে। এই পর্যায়ে আমার কেক তৈরি। দেখুন কতটা সুন্দর হয়েছে, চারদিক কতটা ফুলে উঠেছে সমানভাবে। একটু উল্টিয়ে দেখাচ্ছি। উল্টানোর পর দেখুন অপর পাশটা কতটা সুন্দর হয়েছে। এবার চাকু দিয়ে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কেকটা। আমার তো এই কেকটি খেতে খুবই ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।